সমগ্র দুনিয়াব্যাপী মানবিকতার নিক্তিতে অধিকাংশই রায় দেবে ফিলিস্তিনের পক্ষে। তারই নিরিখে বেশ আগে থেকেই আবেদন করে আসছে ফিলিস্তিন। ফিফা বরাবর তাদের দাবি নিষিদ্ধ করতে হবে ইসরায়েলের ফুটবল। তা নিয়ে অবশ্য খুব একটা কর্ণপাত করতে দেখা যায়নি ফিফাকে। তবে এবার নড়েচড়ে বসেছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। বিবিসির খবর, নিষেধাজ্ঞা না দিলেও ফিলিস্তিনে আনা অভিযোগ এবার আইনিভাবে খতিয়ে দেখার কথা আশ্বাস দিয়েছে ফিফা। ফিলিস্তিন ফুটবল ফেডারেশন শুক্রবার ব্যাংককে ফিফার কংগ্রেসে ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য একটি ভোটের আহ্বান জানিয়েছে। সেই ডাকে সমর্থন দিয়েছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, নিষেধাজ্ঞা না দিলেও আইনিভাবে খতিয়ে দেখার যে আবেদন ফিলিস্তিন করেছে তা ফিফা কাউন্সিল করবে। ফুটবল কখনোই রাজনৈতিক হাতিয়ার নয়, বরং এটি শান্তির প্রতীক হিসাবে দুনিয়াব্যাপী সমাদৃত। উভয় দেশের অভিযোগগুলো আইনি প্রক্রিয়াতেই বিশ্লেষিত হবে। এরপর বিশ্লেষণের ফলাফল এবং বিশ্লেষণ থেকে যে সুপারিশগুলো বিবেচ্য হবে তা পরবর্তীতে ফিফা কাউন্সিলের কাছে পাঠানো হবে। ইসরায়েল ইস্যুতে ফিফা এমন যদি কিন্তু মারপ্যাচ দেখালেও মাঝে রাশিয়া ইউক্রেনের মধ্যকার যুদ্ধে অবশ্য বেশ তৎপর ছিল ফিফা। ইউক্রেনের উপর হামলার অভিযোগে রাশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করতে কালক্ষেপণ করেনি মোটেও। তবে ইসরায়েলের ক্ষেত্রে তারা অনেকটাই নীরব ভূমিকা পালন করছে জানিয়ে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন সভাপতি জিবরিল রাজুব চটেছেন বেশ। তিনি বলেন, আর কতটা ভুগলে ফিফা সহায় হবে ফিলিস্তিন ফুটবলের। অন্য যুদ্ধের ক্ষেত্রে তো তারা বেশ তাড়াহুড়া করেই সিদ্ধান্ত নিয়েছিল। ফিফা কি একটা যুদ্ধকে অন্যটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, নাকি কিছু ভুক্তভোগী তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ? আমি আপনাদের সঠিক ইতিহাসের পাশে দাঁড়াতে বলছি। এত লক্ষ লক্ষ মানুষ আর হাজার হাজার ফুটবলের কি এমন কিছু প্রাপ্য ছিল? যদি না হয় তো কখন সিদ্ধান্ত আসবে? সভাপতি, আপনার ওপরেই ছেড়ে দিলাম ব্যাপারটা। এবারের কোপা আমেরিকার সব খবরের জন্য চোখ রাখুন স্পোর্টস স্টার বিডি এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।